হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা একটা নতুন ট্রাভেল ব্লগ ফ্রম বিলওয়ারা টু জয়পুর। দেখতে থাকো আগে, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা একটু পুরনো আছে, নতুন না, তাও দেখতে থাকো। জন্য আমরা বিলওয়ারা স্টেশনে দাঁড়িয়েছিলাম, তখন বন্দে ভারতের জন্য দাঁড়িয়েছিলাম। ট্রেন যখন সবে ঢুকবে তখন আমি একটা ভিডিও করলাম, তো আমার বর কিছু একটা বলে হাসাচ্ছিল মোস্ট প্রবাবলি। আমার ছেলেকে বললাম তাকা 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 তাকা, তখন একটু হাত নাড়িয়ে দিল। তারপরে দেখো ট্রেনটা তখন ঢুকছিল, তখন আমি ভিডিওটা একটা ছোট্ট মতো ক্লিপস নিলাম, কারণ তোমাদের একটু দেখানোর জন্য যে বন্দে ভারতটা এর আগেও শ্যুট করেছিলাম, তো সেই ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে। তারপরে যে ছেলে মেয়ে আর আমি একসাথে বসেছিলাম, আর 3টে সিট এদিকে ছিল আর ওইদিকে আমার হাজব্যান্ড বসেছিল। তো বাইরের ভিউজটা দেখো সুন্দর লাগছিল। খাবারগুলোও দারুণ দিয়েছিল। খাবারগুলোর ক্লিপস আসলে না, আমরা এত খিদে পেয়ে গেছিলো না, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। পনিরের একটা সবজি, এরকম মানে ডাল, রুটি, আইসক্রিম, তারপরে তোমার দহি, অনেক কিছুই খাবার দিয়েছিল। তারপরে তোমার এই তো ছিল ট্রেন জার্নি। তারপরে হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলটা দেখিয়েছিলাম, এটা ট্যুরিস্ট ইন বলে একটা হোটেল ছিল জয়পুরে, সেখানে ছিল। হোটেলের রুমটা ভালো ছিল, মানে আমাদের স্টে করার কথা ছিল 2 দিন, কিন্তু আমরা একদিনই থেকে চলে এসেছিলাম। আমার মেয়েকে দেখো এখানে বসে বসে আরাম খাচ্ছিল। ঘুরতে গিয়েও ওর আরাম খেতে হয়। পাখা, ওইখানে ওয়াশরুমটা ছিল, মানে অল ইন ওয়ান। মানে হোটেলটা খুব কোজি ছিল, ভালো ছিল, ভালো লেগেছিলো। তো তারপরে না আমরা সন্ধেবেলা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম অ্যালবার্ট হল মিউজিয়ামটার নাম অ্যালবার্ট হল মিউজিয়াম, সিটি মিউজিয়ামও বলে। এটা জয়পুরের হার্ট অফ জয়পুর রয়েছে। তোমাদের সানসেটটা দেখাচ্ছি, দেখো কি অসাম লাগছিল। আর এটা পুরো মিউজিয়ামটা, আমরা ভিতরটা পুরো টিকিট কাটতে হলো। টিকিট কেটে না, এর আগেও এই মিউজিয়ামটা না আমি এসেছিলাম। আমার নতুন নতুন যখন বিয়ে হয়েছিল না, তখন আমার হাজব্যান্ড জয়পুরে জব করতো, তো জয়পুরের ওখানে কাজ করতো, তো তখন আমি একবার এসেছিলাম। কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু কোনো দিনই আসেনি, তো ওদের একবার নিয়ে আসার ইচ্ছে ছিল, তাই জন্যই অনেক কিছু ভিতরে মানে অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। মানে যেমন কি, মানে এখানে দেখো সামনে একটা গার্ডেন মতো রয়েছে। এখানে না লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা অতক্ষণ ছিলাম না, কারণ সন্ধে হয়ে যাবে, আমাদের হোটেলে ফিরতে হতো। তাই জন্য মানে দেখো মহলের মতন, মানে মহল টাইপের থাকে না, সেই রকমভাবে বানানো ছিল। জিনিসটা এত সুন্দর ছিল। আর ভিতরে দেখো, এখানে তোমার ঢোকার মুখে না একটা পুরো দরজা টাইপের এরকম করা ছিল। তো এটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো পুরো দেখো, পুরোটা ভিডিও করতে গেলে তো প্রচুর টাইম লেগে যাবে, তো দ্যাটস নট পসিবল। এখানে তোমাদের মিউজিয়ামের নামটা তোমাদের দেখিয়ে দিলাম, কি এটা অ্যালবার্ট হল মিউজিয়ামই ছিল। সিটি মিউজিয়ামও বলে এটা। আর সবথেকে বড় কথা, আমার ভিতরের অ্যান্টিক জিনিসপত্র, আমরা গাইড নিইনি ফার্স্ট কথা। আর অ্যান্টিক জিনিসপত্রগুলো না, এগুলো রাজা মহারাজাদের সব পিক্সগুলো ছিল। আর এখানে লেখা ছিল। আমি আমার মেয়েকে বলছিলাম, দেখ তুই আর্টস নিয়ে পড়বি তো এখানে দেখে নেই, নিয়ে হাসাহাসি করছিলাম টুকটাক। দেখো এগুলো কত বছরের, কত হাজার বছরের পুরনো কার্পেট, এগুলো প্রিজার্ভ করে এমনভাবে রেখেছে, পুরো মনে হচ্ছে কি নতুন। মানে রাজারা এখানে মানে এটার উপর বিছিয়ে রেখে দিত ওখানে, মানে দরবার যখন বসতো। মানে একজন গাইড না, মানে একটা ট্যুরিস্টকে বোঝাচ্ছিল। আমরা আসলে গাইড নিইনি, তো অত ডিটেলসে তো বলতে পারবো না, জাস্ট এনজয় দ্য ভিডিও। দেখো কি সুন্দরভাবে পিক্সগুলো, মানে মানে জিনিসগুলো প্রিজার্ভ করে রাখা হচ্ছে। এগুলো কি বলো তো ব্যাপারটা, আমাদের মানে হিস্ট্রির না, এগুলো হচ্ছে মানে স্পেসিফিক কিছু মোমেন্টস এত সুন্দর না এগুলো। মানে কত কত অ্যান্টিক জিনিসপত্র আছে, মানে ভাবতে পারবে না। এখানে সব পুরনো, কত বছরের পুরনো সব কাপস বলো, এই যে এইগুলো সব ব্রাস আইটেমস, গ্লাস আইটেমস, কত কী ছিল। মানে আমরা তো তাও সেকেন্ড ফ্লোরে যাইনি, তোমরা ভাবতে পারবে না কত কিছু দেখার ছিল। মানে দেখতে গেলে মানে 2-3 ঘন্টা লেগে যেত, তো আমাদের হাতে অত টাইম তো ছিল না, কিন্তু তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। নো ডাউট আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো স্কাল্পচারগুলো ছিল, এগুলো মানে ক্রেভিংস টাইপের কার্ভিংস করা ছিল, খুব সুন্দর। তারপরে এই দেখো এখানে সব স্কাল্পচার্স ছিল, অনেক কিছু ছিল। তারপরে পিক্সও তুলেছিলাম, আমার ইনঅল প্রচণ্ড ভালো লেগেছে। তারপরে এই দেখো বুদ্ধ মূর্তিটা এত সুন্দর, এত ইউনিক না, মানে এগুলো আমাদের ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজের এত বড় একটা ভাস।
আমাদের ইন্ডিয়ান কালচার আর হেরিটেজের মানে আমাদের উই শুড বি প্রাউড দ্যাট উই আর ইন্ডিয়ানস, আমি মনে করি তাই। এখানে দেখো রাজারাজদের মানে কীভাবে যত্ন করে রেখে দিয়েছে ভাবো। আর সবথেকে বড় কথা মানে আমি অবাক হচ্ছিলাম যে এত বছরের পুরনো জিনিসও কত প্রিজার্ভ করে রেখে দিয়েছে সুন্দরভাবে। মানে ইটস আ মানে কিছু বলার নেই, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, মানে আমাদের গর্ব করা উচিত ইন্ডিয়ান কালচারের উপর। এখানে দেখো এগুলো না মিল্টনের যে প্রোডাক্টস হয় না সেইগুলোর আইটেমের জিনিস, ব্রাসওয়্যার, গ্লাসওয়্যার, তারপরে চীনামাটির জিনিস, আলাদিনের দেখো জিনিস টাইপের ছিল, তারপরে অনেক কিছু ছিল যেগুলো আর কত কি বলবো, তোমরা এনজয় করো, দেখো ভালো করে ভিডিওটা। আমি বলার তো কিছু নেই, এগুলো দেখতেই তো পাচ্ছ, ঠিক আছে। I wanna take you back in time. All of our neighbors' twinkling lights, all of our youthful eyes so bright. We'd never seen the sky so wide, and I just want that. হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমার মেয়ের অবস্থা দেখো, শুয়ে রয়েছে, আর আমার ছেলেকে দেখো এখানে মোবাইল দেখছে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি এই কারণে, যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল ওইখানে এত নাকি ভিড়, প্রচুর লোকজন, মানে হয়েছে কি বলে, প্রচুর লোকজন, কি মেলা লেগেছে না কি হয়েছে সামথিং, একটু আজকে আমি বাড়ি চলে যাবো। এই ভিডিওটা সরি, এই ভিডিওটা হোপসো আজকে আপলোড করে দিতে পারবো, ইচ্ছা তো আছে, জানি না কতটা কি পারবো না পারবো। কালকে শুধু একটা জায়গায় মানে তোমাদের একটা জায়গার ভিডিওস দিয়েছি, শুধু একটা জায়গায় ঘুরতে পেরেছি, সেটা হচ্ছে তোমার অ্যালবার্ট হল মিউজিয়াম, আর হচ্ছে বাকি রইল তোমার আর একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে মার্কেট। ওখান থেকে আমার মেয়ে দুল কিনলো, আর আমার ছেলের একটা টি শার্ট, ওগুলো পরে তোমাদের দেখিয়ে দেবো। কালকে আসলে জার্নি করে এতটাই টায়ার্ড হয়ে গেছি না, তো আর আজকে সকালে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি কোথাও, বাড়িতেই চলে যাবো। আর আমার কাজও হ্যাম্পার হচ্ছে, ভিডিও বাড়ি গিয়ে ফুলদমে কাজ করতে হবে। আর নো রেস্ট, অনেক রেস্ট নিয়ে ফেলেছি, এবার পুরোপুরি কাজে মানে নিজেকেই করতে হবে। আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আমার ঠান্ডা বাড়ি থেকেই লেগেছিল, আরও বেড়ে গেছে। এনিওয়েজ এখন করব হচ্ছে ব্রেকফাস্ট, যেটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড আনতে যাবে, তো দেখা যাক কী পাওয়া যায়, করে নিই। তারপরে আমরা 12টা নাগাদ লাঞ্চ করে 3:45-এ ট্রেন আছে, মানে বন্দে ভারত ট্রেনটা, তো 7টার মধ্যে মানে পৌঁছে যাবো ওখানে। ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তোমাদের সাথে কথা বলছি। পরের দিন মানে যেদিনকে তোমার চলে আসবো না, সেদিনকে লাঞ্চ করতে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে তোমার থালি সিস্টেম ছিল, মানে খাবারের পরিমাণটা এত বেশি হয়ে গেছিলো না, আমরা বুঝতে পারিনি, আর কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছিলো, আমরা এত খেতে পারিনি। একটা থালি তো প্যাকই করে বাড়িতেই নিয়ে এসেছিলাম, রাত্রিবেলা আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছিল। এই যে বড় থালিটা, এটা প্রিন্স থালি ছিল, কত রকমের আইটেমস ছিল তোমরা ভাবতে পারবে না, সবই ভেজ ছিল, আমরা ভেজই খাই বাইরে গেলে। আর এটা তোমাদের হোটেলটা বাইরে থেকে দেখালাম, হোটেলটার নাম ছিল হচ্ছে তোমার ট্যুরিস্ট ইন। তো এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন এইটুকুই, অনেক ভালোবাসা থাকলো, টাটা লাভ ইউ বাই বাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা লাভ ইউ বাই বাই, ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।